মাঝরাতে রাত 2টার সময় আজকে আমরা করতেছি মোমো পার্টি। আমার হাতের চিকেন মোমো সবাই খুবই পছন্দ করে, তাই কি আর করার, বেড়াতে এসেও মোমো বানাচ্ছি। এর আগেও মোমো বানিয়ে আমি ভাবি ভাইয়াকে খাইয়েছিলাম, আর তারপর থেকেই তারা আমার হাতের মোমোর ফ্যান হয়ে গেছে। তাই আজকে আমাকে বললো আবারও বানাতে, সবাই মিলে মোমো পার্টি করব এই রাত্রে বেলা। আর আমার কাছে কেউ কিছু খেতে চাইলে যতক্ষণ না আমি খাওয়াতে পারি ততক্ষণ আমার শান্তি লাগে না। এই রাত্রে বেলায় এখন লেগে পড়লাম মোমো বানাতে। মুরগির মাংসের সলিড পিসগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম, মানে একদম কিমা বানিয়ে নিছি সুন্দর করে। মোমোর পুর এক একজন এক এক ভাবে বানায়, বাট আমি যেভাবে বানাই এভাবে সবাই পছন্দ করে। সবাই তো বলে দোকানের থেকেও আমার হাতের মোমো বেশি মজা হয়। তোমরা হয়তো বলতে পারো নিজের হাতের রান্নার প্রশংসা নিজেই করতেছি, তবে কি আর করার বলো, সবাই এইটাই বলে। আর আমার নিজের কাছেও খুবই মজা লাগে। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, আসলেই অনেক মজা হয়। এই কিমা করা চিকেনের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একদম কিউব কিউব করে কাটছি, আর তার মধ্যে কাঁচামরিচ কুচিও অ্যাড করলাম অনেকটা পরিমাণে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস। অনেকেই মনে করে কাঁচা মুরগির মাংস দিয়ে কেমন লাগবে, তবে এইটা দিয়ে না বেস্ট লাগে, আর মুরগির মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এখানে আমি লবণ, আদা রসুন বাটা, একটু সয়া সস দিলাম, আর তারপর দিলাম এটার মধ্যে সয়াবিন তেল। তেলটা অ্যাড করলে এটা টেস্ট আরো বেড়ে যায়। আর তারপর সবকিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকটা পুর বানাইছি, কারণ আজকে প্রচুর পরিমাণে মোমো বানাবো, অনেকগুলো মোমো বানাবো, কারণ সবাই একসাথে আজকে মোমো পার্টি হবে। মোমোর রেসিপি এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তবে এইটা সবাই এত বেশি পছন্দ করে তাই ভাবলাম আরো একবার শেয়ার করি। পুর বানানো শেষ করে আমি মোমোর ডোটাও বানিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে অল্প লবণ, অল্প তেল দিয়ে ভালোভাবে মিক্স করে তার মধ্যে পানি দিয়ে সুন্দর একটা সফট ডো বানিয়ে নিলাম। কতগুলো আটা মাখিয়েছি দেখো। এখন ছোট ছোট করে লেচি কেটে নিলাম, আর এগুলো সুন্দরভাবে বেলে নিব, তারপরে মোমো বানিয়ে ফেলবো। মোমোগুলো আরো ছোট্ট ছোট্ট করে বানানো যাবে, তবে আজকে আমি বড় বড় করে বানাচ্ছি, কারণ অনেকগুলো বানাতে হবে। ছোট ছোট করে বানাতে গেলে আরো অনেক বেশি সময় লেগে যাবে। আটা দিয়ে সুন্দর করে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। এই যে ঠিক আমার হাতে দেখো, সুন্দর হয়েছে না? সাইজটাও একদম পারফেক্ট। এখন শুধু মোমোগুলো বানিয়ে নেওয়ার পালা, একটার পর একটা ফটাফট বানিয়ে ফেলবো। আর যেহেতু বাড়িতে বানাচ্ছি, পুরটাও একদম ভরে ভরে বেশি করে দিব। মোমো বানানোর সবচেয়ে সহজ ভাজ আমার কাছে এটাই মনে হয়, চারপাশ থেকে ধরে এইভাবে মুখটা আটকে দেওয়া, একদম একটা বস্তার মতো হয়ে যায়। কয়েকটা আমি এইরকম শেপেও বানালাম। এই শেপটা দেওয়া খুবই সহজ। এক সাইডে হালকা করে পানি মাখিয়ে নিচ্ছি, আর তারপরে ফোল্ড করে এভাবে আটকে দিচ্ছি। মানে এই ভাজটা হচ্ছে পুলি পিঠার মতো। সুন্দর করে ভাজ করে নিয়ে এক কর্নারে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি, আর তারপর এক কর্নার থেকে আরেক কর্নারে সুন্দরভাবে আমি এভাবে চেপে চেপে আটকে দিচ্ছি। এই তো আমার মোমোর নতুন শেপ একদম রেডি। এইটা অনেক সহজ। মোমোর অনেক রকমের ভাজ দেওয়া যায়। এক এক করে আমি অনেকগুলোই বানিয়ে ফেলছি। এখন শুধু এগুলো স্টিম করে নেওয়ার পালা। এই স্টিমটা রাইস কুকারেও করা যায়। রাইস কুকারে ভর্তার জন্য উপরে যে জায়গাটা থাকে সেখানে দিয়ে দেওয়া যায়। ভিতরে বাটিতে পানি বসিয়ে দিছি, আর উপরে তেল মাখিয়ে সুন্দর করে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। এখন শুধু 10 মিনিট টাইম লাগবে। স্টিম হয়ে গেলেই মোমো একদম রেডি। ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা ডায়েট ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চাও তারা এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা দিনে 2 বেলা খেতে হবে। মিষ্টি খাবার অ্যাভয়েড করতে হবে অবশ্যই। ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে মোমো সবগুলো আমি স্টিম করতে দিয়ে দিলাম। যদিও এখানে সব নাই, এইখানে শুধু কয়েকটা, এরপরে আরো 2 ব্যাচ যাবে। ওই যে বললাম বাড়িতে হবে আজকে মোমো পার্টি, তাই এতগুলো মোমো বানিয়েছি আজকে। এর আগের বার যখন বানিয়েছিলাম তখন নাকি মোমো খেয়ে কারো তৃপ্তি হয়নি, তাই এবার এতগুলো বানানো। আর তোমাদেরকে তো আগেই বললাম, আসলে কেউ আমার কাছে কিছু খেতে চাইলে যতক্ষণ না বানিয়ে খাওয়াবো ততক্ষণ আমার শান্তি নাই। এই যে তারা 2 ভাই কি মজা করে খাচ্ছে। এক ব্যাচ তাদেরকে আমি খেতে দিলাম, আর এখানে আরেক ব্যাচ আমি তুলে দিচ্ছি। আমি মোমোগুলো আজকে খুব বড় বড় করে বানাইছি, তাই এখানে 5-7টা দিলে একদম ভরে যাচ্ছে। চুলায় উঠিয়ে দিয়ে ডাইনিং এ এসে দেখি প্লেট একদম ফাঁকা, সব শেষ। মোমো বানানো কিন্তু বেশ ভালোই ঝামেলা, বাট খেতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আরো এক ব্যাচ তুললাম, আর পরে 3rd ব্যাচ আবারও চুলাতে দিলাম। রাত 2টার সময় আজকে আমাদের মোমো পার্টি হচ্ছে, আর সবাই এটা খেয়ে খুব প্রশংসা করছে। আসলেই না, এই মোমোটা অনেক মজা হয়। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো, আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আজকে এই মোমো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।